এই মধুমিতা হল কত স্মৃতি এর সাথে আমার, কিন্তু আজকে কি সেই পরিবেশ আছে? তারপরেও আমরা আশায় বুক বাঁধি এবং আমাদের সেই একজন যোদ্ধা তিনি এই উদ্যোগ নিয়েছেন এই হলগুলোকে এবং পুরানো স্মৃতিকে আমাদের সামনে তিনি এনে আমাদেরকে যেন নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমরা কিছুই হারাইনি। এই মধুমিতা হল কত স্মৃতি এর সাথে আমার। আমি থাকতাম গোপীবাগে, দৌড়ে ৯টার শো দেখার জন্য খেয়ে খেয়ে চলে আসতাম, তারপরে আমরা স্বামী স্ত্রী দুজন রিক্সায় করে করে চলে যেতাম। কিন্তু আজকে কি সেই পরিবেশ আছে? আমি পারবো ইচ্ছা করে এসে এখানে এই ছবি দেখে আবার ফিরে যেতে? তারপরেও আমরা আশায় বুক বাঁধি এবং আমাদের সেই একজন যোদ্ধা আমাদের সালাম ভাই তিনি এই উদ্যোগ নিয়েছেন যে না আমরা আবার জেগে উঠবো এই হলগুলোকে এবং পুরানো স্মৃতিকে আমাদের সামনে তিনি এনে আমাদেরকে যেন নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমরা কিছুই হারাইনি। আমরা যে ঐতিহ্যের ঐতিহ্যকে ধারণ করেছি, যে বহন করে চলেছি, সেটাকে আমরা আগামী প্রজন্মের কাছে যদি না তুলে ধরি তাহলে আমাদের ইতিহাস, আমাদের যে সমৃদ্ধি সবকিছু তাদের কাছে একটা কালো ছায়ার মতনই থাকবে। কারণ এখন আমরা অলরেডি একটা অন্য সময় পার করছি, এখন ডিজিটাল যুগ, এখন খালি শুধু নিজেকে নিয়ে একটা ছবি দেখতাম সবাই হল থেকে খুশি হয়ে হয়ে বের হতাম, আর মুখ চোখে একটা অন্য আনন্দ, সে আনন্দটা ভাগ করে নেবার। কিন্তু এখন শুধু আমি হলে বসে থাকার সময় নেই, আমি আমার যখন সময় হবে আমি দেখে নেব, কিন্তু ওই তখনকার সেই সময়ে যে ভালোবাসা, যে মায়া, যে বন্ধন, এগুলোকে যদি আমরা তাদের সামনে না আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, তাহলে আমরা সত্যি একটা অন্ধকারের দিকে চলে যাব। আজকে যে মহতী উদ্যোগ নিয়েছেন সেই জন্য তাকে আমি প্রথমে স্যালুট জানাই যে এরকম একটা সময়ে যে তিনি এত বড় একটা কাজ হাতে নিয়েছেন এবং আমাদেরকে নতুন করে এগিয়ে যাওয়ার জন্য, স্মরণ করার জন্য আমাদের ভিতরে একটা আলো জ্বেলেছে। এই একটি আলো থেকে সবার কাছে সমস্ত আলোয় আলোকিত হবো আমরা।